মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে, যেগুলো ছাঁটার, যেগুলো কাটার, পরিষ্কার করার নির্দেশ আসছে, সেটা বগলের নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেচি ইত্যাদি ইউজ করতে হবে? উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে করব সেটা আমার ব্যাপার। শরীয়ত আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে। অথবা আপনি ব্লেড ইউজ করেন, অথবা মেশিন ইউজ করেন, অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন, যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীয়তের দিক থেকে কোনো কি নাই, অসুবিধা নাই। বৃদ্ধ বাবা মা অসুস্থতার কারণে বা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে নাভির নিচের লোম পরিষ্কার করতে না পারলে করণীয় কি? অন্য কোনো নারী, যদি মা বেঁচে না থাকে, অন্য কোনো বৃদ্ধা নারীকে তার সাথে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকলে জাস্ট সেবার জন্য হলেও সেটা করা যেতে পারে। যদি সেরকম কোনো স্কোপ না থাকে তাহলে ছেলেরা বাবা এই জাতীয় সার্ভিস যেগুলো বাবা করতে পারেন না সেগুলো তারা ছেলেকে দিতে বা বাবাকে দিতে পারবে, যেহেতু তিনি নিরুপায়। আমাদের রুমের অনেক ভাই সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করে, গোসল শেষে ওযু না করে নামাজ পড়তে পারবে কিনা, বা বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা? আপনার রুমের সবাই বিবস্ত্র হয়ে গোসল করে, আপনি জানলেন কিভাবে? এটা আরেক জটিল প্রশ্ন না? যাই হোক, হয়তো অন্যরা শেয়ার করে বা কোনোভাবে টের পেয়েছে, হতে পারে। তো এটা অনুচিত কাজ। মুসলমান এর ভিতরে লজ্জাশীলতা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন একাকী থাকো, কেউ থাকে না, তখন আল্লাহকে অন্তত তোমার লজ্জা করা উচিত, নিজের প্রতি একটা লাজ থাকা উচিত। এই জন্য আপনি একটা গামছা বা কিছু একটা পরে তারপরে গোসল করবেন। হ্যাঁ, যদি একান্ত বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, এর কারণে কাবিরা গুনাহ বা বড় গুনাহ হারাম হবে না, বাট এটা একটা গুনাহ হবে ডেফিনেটলি। গুনাহটা হয়তো খুব সিরিয়াস লেভেলের বড় গুনাহ হবে না, বাট এটা একটা গুনাহ হবে। এটাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, কখনো আপনি এরকম কোনো পরিস্থিতি পড়েছেন যে এরকম কোনো কাপড় নাই, তো এটা জায়েজ তখন হতে পারে, কোনো অসুবিধা নেই ওই সময়ের জন্য। আর অজুর ব্যাপারটা হলো যে গোসলের সাথে, সুন্নাহ সম্মত গোসলের সাথে অজু বাই ডিফল্ট হয়ে যায়। কারণ সুন্নাহ সম্মত গোসলের প্রক্রিয়া কি? শরীরে কোথাও নাপাক থাকলে আগে ধুয়ে ফেলবেন, 2 হাতের কবজি পর্যন্ত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধোবেন 3 বার, কোণে পর্যন্ত 2 হাত ধোবেন, মাথা মাসে করবেন, 2 পা ধোবেন, বাস। এরপরে গোসল শুরু করবেন। সরি, 2 পা ধোবেন না, পা ধোয়াটা বাকি রেখে বাকি সব কাজ শেষ করে অজুর এরপর আপনি গোসল করবেন। বের হওয়ার সময় 2 পা ধুয়ে তারপর বের হয়ে চলে যাবেন। তাহলে অজু এবং গোসল একসাথেই হয়ে যাবে। এর মধ্যে যদি আপনার বায়ু বের হয়, পেশাব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে? অজু ভঙ্গ হবে। অজু ভঙ্গ করার মতো কিছু যদি না পাওয়া যায় তাহলে অজু ভঙ্গ হবে না। আমি আল্লাহর পথে চলি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কিছুদিন পর আবার শয়তানের ধোঁকায় পড়ে যাই। এই ফিতনা থেকে বাঁচতে পারবো কিভাবে, একটু জানতে চাই। দেখুন, শয়তান তো আছে না নাই? সবচেয়ে কম আলোচনা হয় দ্বীনি প্রোগ্রামে, দ্বীনি বলয়গুলোতে যাকে নিয়ে, কোরআনে তার আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, সে হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য শয়তানকে শত্রু হিসাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সব নবীর জন্য আমি শয়তান সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, মানে আল্লাহ তাআলা নিজেই রেডি করে দিয়েছেন যাতে করে ঈমানটাকে তিনি মজবুত করতে পারেন, সুদৃঢ় করতে পারেন। তিনি একেবারে আপনার মসৃণ কোনো পথে চলবেন, ঈমান সেভাবে চলার জিনিস না। শয়তান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, অতএব শয়তান সম্পর্কে আমাদের জানতে হবে। তো আপনি ভালো পথে চলতে গিয়ে আবার খারাপ পথে চলে যান, এটার কারণ কি? এটার কারণ হলো শয়তান আপনাকে পেছন থেকে কি দেয়? প্ররোচনা দেয়। সতর্ক থাকা দরকার। শয়তান সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার না, এই জন্য আমরা নিজেরাও বাঁচতে পারি না, অন্যকেও বাঁচতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শয়তানের পরিচয় উল্লেখ করতে